আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা, মন্তব্য সার্জিস আলমের। খুলনার ৫৮ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা। এবং দীর্ঘদিন পর চিরচেনা রূপে কক্সবাজার, পর্যটকে ভরপুর সৈকত, হোটেল মোটেল সহ বিভিন্ন বিপণী বিতান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার শেষ করে যেতে না পারা হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ছাত্র জনতার আন্দোলনে খুলনায় শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সুযোগ বুঝে এখন অনেক রাজনৈতিক দল নোংরা অপরাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। পরে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সেই জুলাইয়ের ২০ তারিখে, ২৫ তারিখে, ৩০ তারিখ পর্যন্ত বলেছিল যে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের সাথে একমত হব কিনা, সেই সংগ্রামে যুক্ত হব কিনা। তারা যদি আজকে বড় বড় গলায় আমাদের সামনে বলে যে এই অভ্যুত্থানের তারাই সামনের সারিতে ছিল, আমরা শুধু অংশগ্রহণ করেছি, তাদেরকে আমরা শুধু একটি জিনিস বলতে চাই, বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ৪ জন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। এতে মাওলানা সাদ কান্দলভির ২৯ জন অনুসারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন মাওলানা জুবায়ের অনুসারীরা। মোয়াজ বিন নূর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে হামলা, হত্যাকাণ্ডের সাথে জড়িত ও হুকুমদাতাদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ হাসান চত্বরে মুক্ত মঞ্চে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ছাদপন্থী সন্ত্রাসীদের হাতে তাবলিগের ৪ জন খুন হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ ঘটনা দ্রুত বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। এদিকে টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় হতাহতের ঘটনায় বিচার সহ সারা দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে নাটোরেও বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছেন তাবলিগের জুবায়ের অনুসারী উলামায়ে কেরামারা। দুপুরে জুম্মার নামাজ শেষে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাইপুর মার্কাজ মসজিদে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা ছাদপন্থীদের দিল্লির ষড়যন্ত্র বাস্তবায়নকারী আখ্যায়িত করে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানান। জয়পুরহাটের খেতলাল থেকে ২৩ বস্তা সরকারি চাল জব্দ করেছেন প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে এসব চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জান্নাতুন আরা। পরে জব্দ করা চাল কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, খেতলাল উপজেলার ধনতলা মৌসুমী মোড় এলাকায় শখের আলী নামে এক ব্যক্তি অবৈধভাবে সরকারি চাল মজুত করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্দ করেন তিনি। তবে অভিযানের আগেই পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। দীর্ঘদিন পর চিরচেনা রূপে কক্সবাজার, পর্যটকে ভরপুর সৈকত, হোটেল মোটেল, খাবার দোকান এবং বিপণী বিতান। সন্তানদের স্কুল কলেজ ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে আনন্দে সময় কাটাতে বছরের এই সময়টাই বেছে নেন ভ্রমণ পিপাসুরা। এতে ব্যবসা বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তাদের প্রত্যাশা, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এমন ভিড় থাকবে পর্যটন নগরীতে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। সমুদ্র সৈকত জুড়ে লাখো পর্যটকের পদচারণা। তিল ধারণের ঠাঁই নেই দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে।
ইনানী, হিমছড়ি, দরিয়ানগর এমনকি শহরের ভেতরের শপিং মলগুলো ব্যস্ত দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে। এবছর দীর্ঘ সময় ধরে এত বেশি পর্যটকের সমাগম ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। এতে সমুদ্র সৈকত সহ বিভিন্ন জায়গায় বিড়ম্বনাও বেড়েছে পর্যটকদের। আমরা ফ্যামিলি নিয়ে আসছি, নতুন বিয়ে হয়েছে, এসে খুবই ভালো লাগছে, বাচ্চা খুব এনজয় করছে, আমরা প্রকৃতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। ছুটির দিনে কক্সবাজার আসছি, ছুটি পাইছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি ডিসেম্বর মাস। আসলে আনন্দ উপভোগ করতেছি, কক্সবাজার আসা হলো খুব ভালো লাগতেছে। আম্মু আব্বুর সাথে আসছি, অনেক ভালো লাগতেছে। আমি অনেকদিন পর বিচে এসেছি, তার সাথে আমার ভাইও এসেছে, আমার মা বাবাও এসেছে, খুব ভালো লাগে। কলাতলী, সুগন্ধা ও লাবণী বিচে ভিড় বেশি থাকায় দর্শনার্থীরা শহর কিংবা আশেপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও মেলায় ঘুরছেন। তাদের সব ধরনের বিনোদনের ব্যবস্থা করছেন সংশ্লিষ্টরা। টুরিস্টদের জন্য, অ্যামিউজমেন্টের জন্য এখানে কিছু রাইড রাখা হয়, যাতে আমাদের পর্যটকরা আসলে যাতে সানন্দে ঘুরতে পারে। সবাই এখানে মেলাতে আসে ঘোরার জন্য। আর আমরা যারা স্থানীয় কক্সবাজারবাসী আছি, তারা সাধারণত একটা বিচ ছাড়া কোথায় নেই। প্রত্যেকটা দর্শনার্থী এসে যদি মনে করেন আমরা লটারির মাধ্যমে টিকিট উইন করলে আমরা ভিজুয়াল দেখতে পারবো, তার টাকা লাগবে না, টাকা ছাড়াই সে ভিজুয়াল দেখার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই মৌসুমে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কক্সবাজারে পর্যটকের ঢল থাকবে বলে প্রত্যাশা ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে, এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর ৩ যোগ পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান। এই উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংস্থার মোরাল উদ্বোধন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সরকারের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে সংস্থাটির বিশেষ অবদানের কথা তুলে ধরেন। পরে সংস্থার পক্ষ থেকে ৩ শতাধিক আদিবাসী ও হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, ইএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 50 বছরে পা দিয়েছে পাহাড়ের 13টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষা প্রসারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মনঘর আবাসিক মাধ্যমিক বিদ্যালয়। মনঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয়া সন্তুলার মা। পরে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। চাকমা রাজা দেবাশিস রায়, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, নাট্যকার মামুনুর রশিদ, শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। গৌরবের 50 বছর পূর্তিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন ও বর্তমান স্কাউট সদস্যরা। শোভাযাত্রাটি ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু হয়ে পূবালী চত্বর হয়ে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। দীর্ঘ সময়ে কলেজের রোভার স্কাউটের সতীর্থদের পেয়ে সবাই ছিল উচ্ছ্বাসিত। স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র সহ নানা আয়োজনে আনন্দঘন উৎসবে পরিণত হয় স্কাউটদের পুনর্মিলনী। প্রোগ্রাম চেয়ারম্যান গালিব আলম ফিরোজীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নিজামুল করিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাশার ভূঁইয়া। রাজশাহী মহানগরের শাহ মখদুম কলেজ চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প। আন্তর্জাতিক সেবা সংস্থা আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এই ক্যাম্পে 5000 চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা ও 500 রোগীর চোখের ছানি অপারেশন করা হবে। 15 জন ডাক্তারের সমন্বয়ে মোট 100 জনের মেডিকেল টিম রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ, ঔষধ ও চশমা প্রদান করছেন। 1992 সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্র সহ সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা প্রদান করে আসছে সংস্থাটি। কুমিল্লার কুমারখালী জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে শ্যাম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শীতকালীন পিঠা উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রশিদ মৃধা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ এহিয়া,
কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম ও শ্যাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 56 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মারিয়াম সমাজ কল্যাণ সংস্থা। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাঠালিয়া প্রেস ক্লাব এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম দরিদ্রদের হাতে এসব কম্বল তুলে দেন। মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মাসুদুল আলম এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে নিউজ/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।